আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম শাপলা ফুল নিয়ে আর ইলিশ মাছ নিয়ে। এটা অনেক দিনের স্বপ্ন যে শাপলা ফুল দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো। তো এক হাতে শাপলা ফুল আছে আর এক হাতে ইলিশ মাছ আছে। শাপলা ফুলগুলো সকালবেলা ফুটে ভালো, তো দেখতে ভালো লাগতেছে। এটা আবার আপু নিয়ে যে নীলফামারী থেকে, কারণ এখানে বেশি পাওয়া যায় না। এখানে দেখছি সেদিন পদ্ম ফুল দেখছি, ওই যে কুরুলের পাতা আমরা যে জায়গায় জমি কিনছি ওই জায়গায় দেখছি। তো ওগুলো তো খাওয়া যায় না মনে হয়। শাপলা এখানে শাপলা ফুল দেখি ইলিশ হ্যাঁ। চালতা না ছিল? হ্যাঁ, চালতা চালতা দিয়ে ইলিশ খাওয়া। না, শাপলা দিয়ে আজকে খাই, আর একদিন চালতা দিয়ে খাবো। আচ্ছা, হ্যাঁ, আজকে আজকে শাপলা দিয়ে খাই। হ্যাঁ, শাপলা দিয়ে ইলিশ খাওয়া নি কোনো। কাটা বাছা করে নিই। মা ওই পাশে বসে কাঁঠালের বিচি খাইতেছে। এখন তাহলে কাটা বাছা শুরু করে দিই। যে রোদ উঠছে আজকে, যে গরম পড়তেছে, খুবই গরম পড়তেছে। শাপলাগুলো বাঁচতে অনেক সময় লাগবে, তো সবাই মিলে ধরে তাড়াতাড়ি করে বেছে নিই। ইলিশ রূপালি ইলিশ না? ইলিশের ভাগও আছে। ইলিশ, ইলিশের অরিজিনাল নাম তো রূপালি ইলিশ। রূপের মতো ঝকঝকা না? এই মাছটার স্বাদ বেশি ইলিশটার। দুই বোনে মিলে রান্না করে বসে পড়লাম। তো আপু শাপলা গুলো বাঁচুক, আমি মাছটা বেছে নিই। হ্যাঁ, ওইটাই করো। মাছটা বাঁচতে আবার বেশি সময় লাগে না। মাছটা খাইতে সময় লাগে, কিন্তু বাঁচতে গেলে, কাটতে গেলে বেশি একটা সময় লাগে না। মাছটা এমনি চকচকা, তো ভালো লাগে। এগুলো তো সেই গতকালকে আনা হয়েছিল না? হ্যাঁ, পানির ভিজে রাখছিলে। পানিতে না রাখলে তো হয়ে যেত, শুকাই যেত। এই যে ফুল ফুটছে শাপলা, ঠিক আছে। এর মধ্যে আবার ঢেপ হয়। এই যে এগুলা বড় হইলে না, এটি দিয়ে মুড়ি ভাজা যায়। এটা জানি, ছোটবেলায় খাইছি অনেকটা। খাওয়া যায় এটি। আমি মাছটা আজ ছাড়াই নিয়ে উঠানি আটা সেদিন নিয়ে আইছি। এটাই ভালো আছে। এটা শক্ত আছে, শক্ত আছে। হ্যাঁ, আগে মানুষের দেখতাম যে ভাদ্র মাসে পাট বিক্রি করতো, পাট বিক্রি করে ইলিশ মাছ, গরু মাংস এগুলো কিনে আইনা খাইতো। কিন্তু এখন আস্তে আস্তে দেখি পাট কেউ আবাতেই করে না। ইলিশ মাছ খাইবো কেমনে? আগে পাট বিক্রি করলেই ইলিশ আনতো। হাটে যাইতো। হ্যাঁ, হাটে যায় তো পাট বিক্রি করা লাগছে, আর পাট বিক্রি করলে ইলিশ ওইখান আনতো। থেকে বিক্রি করে ইলিশ মাছ নিয়ে আসতো। এটা নিয়ম ছিল আগে, যে পাট বিক্রি করলেই ইলিশ খাওয়া। এখনো কিছু কিছু এলাকায় যায় দেখবা যে ছাগল গরু বিক্রি করে নিয়ে আসে। মাছটা রাত ছাড়াই নিচ্ছি, তো ভালো করে একটু ধুয়ে নি, ধুয়ে তারপরে কেটে নি। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেল। এখন কেটে নি মাছের। আর এই যে আজ ছাড়াই নিচ্ছি, তো ফিরে গিলাকে কাইটা তারপরে সুন্দর করে পিস পিস করে নি। আজকে সবাই আছে, বিড়াল টিড়াল সবাই আছে। উতির বাচ্চা নিয়ে আছে। এই আছে তো। শাপলা কাটা বাছা শেষ, মাছও কেটে বেছে দিয়ে নিলাম। আর সর্ষে বাটা না দিলে কি হয়, ইলিশ মাছে কাঁচা মরিচ আর সর্ষে নিয়ে এসে এগুলো বাইটা তারপর রান্নাটা বসাই দিই।
ওই যে জিরা বাড়ছে জিরা ভাজা গুঁড়া করছিলাম। পানি জিনিস তো পানি পানি ভাব দেওয়া লাগে। শাপলার লতি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, কড়াই বসাই দিচ্ছি চুলাত। আগে হচ্ছে লতিটা ভালো করে ভাত দিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করবো। একটুখানি নুন দিয়ে দিই, নুন দিয়ে ভালো করে ভাপাই। নুন না দিলে এর মধ্যে যে পানিটা আছে পানিটা ছাড়বো না। ঢাইটা দিয়ে আসলে জাল দেবো। শাপলা দিয়ে ছোট মাছ দিয়ে খাইছি, ইলিশ মাছ দিয়ে কখনো খাওয়া হয় নাই। আজকে প্রথম ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার লতি দিয়ে রান্না করে খাইয়া দেখি কেমন লাগে। শাপলা দিয়ে ইলিশ তো খাওয়ানি, আসলে খাওয়ানি, কেমন হয় দেখি। ছোট মাছ দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু বড় মাছ বলতে ইলিশ মাছ দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি। এক কাজ করো, মাছের টুকু আলাদা করে রান্না করো। হ্যাঁ, মাথা দিয়ে ইয়ে দিয়ে লেজ দিয়ে রান্না করো, তাহলে ভালো হবে। শাপলা বাপানো হয়ে গেছে, এখন এই যে চালুনের মধ্যে দিয়ে সাইডে না, এটা অনেকে চালুন কয়, অনেকে ঝাঁকা কয়। পানি দিয়ে রাখবো না? না, পানিটা পরে দাও। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিই, সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিই। লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিই। মাছটা আমি কাইটা বাইটা ভালো করে রেখে দিচ্ছি ধুইয়া। এখন হচ্ছে মাথা দিয়ে দিই, এই যে মাথা কাঁচা রেখে দিয়ে দিই।
মধ্যে সরিষা বাটা গুলেও করে দিয়ে দিই, একটু পানি নিয়ে নিলাম। এদিকে আসে না দিকে। সরিষা বাটাটা আমি পানির মধ্যে ভালো করে গুলাই নিলাম, এখন করে দিয়ে দিই। এইভাবে দিলে একটু স্বাদটা বাড়ে। পানি দিয়ে দিই। ডিম আছে? পরে বের করবো। হয়ে গেছে শাপলার লতি রান্না ইলিশ মাছের মাথা দিয়ে, এখন নামাই নিই। এটা কিন্তু বেশি ঝোল রাখা যায় না, এটা ওই যে এমনি গুনা গুনা করা লাগে, তাইলে মজা লাগে বেশি। রান্না তো করলাম খুব শখ করে, এখন আল্লাহ জানে কেমন যে লাগে, খায়া দেখা লাগবে। কড়াই দিয়ে না এখন মাছগুলো ভুনা করি। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিই। রসুন নাকি দেয় না? মানে জিরা আদা এগুলো দেয়। ইলিশ মাছে নাকি রসুন দিলে মজা লাগে না। একটু নুন দিয়ে অল্প একটু মরিচ দিয়ে। সরিষা বাটাটা গুলে নিই। দেখি সরিষা বাটা। এমনি দিলে কি হয়, সরিষা বাটাটা পুড়ে যায় না, এর গ্রানটা সুন্দর থাকে, মানে ফ্লেভারটা স্বাদ লাগে, খাইতে বেশি স্বাদ লাগে। এদিকে মশলা পলো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। আজকের মাছটা তারা ছোট ছোট ডিম। মাছ কষানো হয়ে গেছে, এখন এই যে সরিষাগুলো পানিটা দিয়ে দিই। কালারটা কি সুন্দর আছে। হয়ে গেছে ইলিশ রান্না, নামাই নি। এখন চাল কুমড়া ভাজি করবো। চাল কুমড়া ভাজি করবো, তার জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে
কুমড়োর মধ্যে কিছুই দিব না, মাছ শুটকি কিছু নেই, এমনি বাজিব না। রসুন বাটা দিয়ে দিচ্ছি। কুমড়া ভাজিটা হয়ে গেছে, নামাই আনছি। আজকের রান্না এই পর্যন্তই, আর রান্না করব না, কারণ প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, আর মাটির চুলার রান্নার স্বাদ বেশি তো একটু কষ্ট হয়। তো রান্না শেষ করে দিলাম। এখন আর ধীরে ধীরে দিন যত বাড়ি যেতেছে তত আরো গরম পড়তেছে। সামনে ভাদ্র মাস। হ্যাঁ, আর কয়দিন পরে মনে হয়। এই কারণে মনে হইতেছে। বাঘের বাচ্চা রোদ উঠে গেছে, 34 ডিগ্রি তাপমাত্রা। আগামীকাল নাকি হবে 35 ডিগ্রি। রোদেতে দেখা যাইতেছে না, আমার এক অবস্থা। আমার মনে হয় যেটা চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই কটা মাসের চাইতে শ্রাবণ মাস এটার চাইতে ভাদ্র মাসে রোদ বেশি। ভাদ্র মাসে গ্রামে তাল পাকে, অনেকে তালের পিঠাও খায়। ভাদ্র মাসে রোদ বেশি। অনেকে বলে যে না, গ্রীষ্মকালে রোদ বেশি। আসলে গ্রীষ্মকালে রোদ অতটা বেশি না। বেলা বাজে 3টা, তারপর মানে রোদ থামার কোনো লক্ষণ নেই। হ্যাঁ, এক সাইডে ভাত দেন তো আপা, বিড়াল এক সাইডে ভাত দেন। যে গরম, যে রোদ, আল্লাহ। তোমার শাপলা কোনে? এই যে শাপলা না নাজমিন, একটু শাপলা খায়া দেখি কি অবস্থা। ইলিশ দিয়ে শাপলা কোনোদিন তো খাওয়া হয়নি। আপা আপনি খাবেন না? বসেন, খায় নেন। কে খাইলো না খাইলো বললে খোঁজ খবর নেওয়ার সময় নেই, কারণ নিজের পেট আগে খান। বিসমিল্লাহ। নাজবিন খায় না খায় এটা পরের ব্যাপার, আর খিদে লাগলে খাবেন। রে শাপলা তো ভালোই লাগে নাজমিন, মজা লাগে। হুম, মজা মানে সেই মজা। হ্যাঁ, খাইছে? তাহলে খাইলে তো ভালো। খায় আবার কি করতে ময়না? ইলিশটা যে কেমন স্বাদ, এটাই হলো কথা। টেস্ট আছে আলহামদুলিল্লাহ। ইলিশ তো ইলিশই, তবে একটু কম, একটু স্বাদটা কম এটা। মানে এখন নতুন ইলিশ তো একটু মজা কম লাগবে। ময়না 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 ভাত খাবে না? আমাকে একটু দেন ওই তরকারিটা। তরকারি নষ্ট করা যাবে না। এটা পুরোটা নিয়ে আন। নাজমিন তো খাবো না, না মাছ তো উঠে নেন। কুমড়া বাদি কো, এই যে আছে না কুমড়া, আমার খুব পছন্দের জিনিস, কিন্তু ভাজি না। এটা যদি মাছ দিয়ে ঝোল করা যায় খুব মজা লাগে। ভাজিটা বেশি একটা মজা লাগে না।
যে পরিমাণে গরম পড়ছে, হাঁসের বাচ্চা তো পানির মধ্যে যায়, ঈদের দিন হয়ে গেছে। রাইয়ান প্রতিদিন দুপুরের পর এদিকে হাঁটতে চলে আসে, কারণ এই পাশে একটু ঠান্ডা বাতাস তো, খেলা করে। যাও যাও যাও। রাইয়ানের বাবা একটু বাহিরে গেল, আর আমরা চলে আসলাম এদিকে। যে হাঁসের বাচ্চা ডাকতেছে, হাঁস ডাকে, অন্য ডাকে। হাই রে, রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে। রাইয়ান আবার দোয়েল পাখি দেখে খুশি হয়। দোয়েল পাখি দেখে কয় বাচ্চা বাচ্চা বাচ্চা। এই যে দোয়েল। রাইয়ান ঘুরে ফিরে এই যে মুর্শিদের কাছে এসে গেছে, কারণ এ প্রতিদিন বিকালবেলা এই জায়গায় আসে, এসে খেলা করে। রাইয়ান, কি ব্যাপার? এদিকে না আসলে ভালো লাগে না? আমি একটু নদীর পাড়ে গেছি, এখানে এই যে ভিতরে ছাগল লাগাই দিছে, এখন গাছটি জানি খায়া শেষ করে। রাইয়ান কি দুষ্ট হয়, কেমনে জানে যে ওইখানে পানি পাওয়া যায়। ও বদনার একটা নিয়ে ওই জায়গায় গেছে পানির জন্য। ওকে অবশ্য আমি এখানে পানি খাওয়াইলাম, খাইলো, খাইয়া দাও আবার গেছে। এটা রাইখা দাও, মার দিব তোমার ভাইয়ারা, মার দিব। হ্যাঁ বাবা বাবা।